আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার ডিস্ক প্রলাপস হয়েছে। শুরুতে যেটা বলবো, দুটো ভার্টিব্রার মাঝখানে ডিস্ক থাকে, এই দেখতে তাদের শ্বাসমূত্র। এই ডিস্কের বাইরের অংশকে অ্যানুলাস ফাইব্রাস নামে শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। যদি দুর্ঘটনার কারণে আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে এটি ছিঁড়ে যায়, ভিতর থেকে নরম জেলির মতন অংশটি বেরিয়ে আসে। একে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। এই বেরিয়ে আসা অংশটি তখন নার্ভের উপরে চাপ দেয়, তখন কোমরে ব্যথা হয়। একে ডিস্ক প্রলাপস বলা হয়। কি কি লক্ষণ? সাধারণত পা ভারী বা অধিক ওজন মনে হবে, পায়ের তলায় জলা জলা ভাব হবে, পা অবশ, ঝিনঝিন এবং ব্যথা কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে যাবে। ব্যথার কারণে ওজন ধীরে ধীরে কমতে থাকবে। আপনি যখন অল্প হাঁটবেন, এর পরবর্তীতে হাঁটার মতন ক্ষমতা থাকবে না। ব্যথা এতটা তীব্র হবে যে বিশ্রাম নেওয়ার পরও আপনার ব্যথা কমবে না। প্রস্রাব এবং পায়খানা নিয়ন্ত্রণ থাকবে না। এটি সেক্সের নার্ভের উপরে চাপ পড়বে, তখন এটিকে ক্যান্ডেলিকেল সিন্ড্রোম বলা হয়। আপনার পায়ের হাঁটতে গেলে দুর্বল অনুভূতি হতে হবে এবং মাংসপেশিগুলো শুকিয়ে যাবে, হয়ে যাবে। কাদের এটা বেশি হয়ে থাকে একটু আমরা খেয়াল করবো। যাদের বয়স 30 থেকে 40, তাদের ভিতরে দুর্বল আঘাতের কারণে কোনো ভারী জিনিস অসচেতন অবস্থায় উত্তরণ করতে গেলে এবং একই ভঙ্গিমায় ঝুঁকে যদি আপনি কাজ করে থাকেন, এবং কোন এরিয়াতে এটা হতে পারে, এটা L4, L5, L5 এসব। আজকে তো দর্শক জানবো যে চিকিৎসার জন্য আমরা কি করতে পারি। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি এবং নিউরো মডুলেশন থেরাপি গ্রহণ করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।